আপু, মেশিন চলছে না। মেশিন চালাতে অনেক কষ্ট হচ্ছে। চালাতে চালাতে হঠাৎ করে আটকে যাচ্ছে। মেশিনের চাকা ঘুরছে না। এই যে এত ধরনের সেলাই মেশিন নিয়ে অভিযোগ বা সমস্যা, এই এতগুলো সমস্যার ৫টি সমাধান আমি আপনাদেরকে দেব। যে সমস্যাগুলো সমাধান করলে আপনার মেশিন দ্রুত গতিতে চলবে। আশা করি এরপর মেশিন নিয়ে আপনাদের কোনো প্রকার অভিযোগ থাকবে না। এর মধ্যে প্রথম যে সমস্যাটি, এই সমস্যাটি হচ্ছে ফিতা টাইট হয়ে গেলে কিন্তু অনেক সময় আপনার চাকাও টাইট হয়ে যায়, যার কারণে চালাতে খুবই কষ্ট হয়। ফিতা যদি অতিরিক্ত টাইট হয় তাহলে কিন্তু মেশিন চলবে না, আবার যদি অতিরিক্ত লুজ হয় তাহলে কিন্তু বারবার খুলে যাবে। সুতরাং ফিতাটি ঠিকভাবে বাঁধুন। মেশিনের দ্বিতীয় যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে এই নাটগুলো যদি লুজ হয়ে থাকে তাহলে টাইট করে দিন। আর অনেক দিন মেশিন না চালানোর ফলে কিন্তু জ্যাম হয়ে যায়। সুতরাং মেশিন ভালো করে পরিষ্কার করুন, পরিষ্কার করে তেল দিন, তেল দিয়ে রেখে দিন। আমার এই মেশিনটি অনেক দিন ধরে চালানো হয়নি, সেজন্য জ্যাম হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে, জং পড়ে গেছে। আর এখানের এই জায়গাটি কিন্তু অনেক সময় খুলে যায়। দেখুন এটা খুলে গিয়েছে কিনা। যদি খুলে যায় তাহলে এটা খুলে আবার ভালো করে পরিষ্কার করে টাইট করে দিন, তাহলেই ঠিক হয়ে যাবে। তাছাড়াও আপনার পায়ের নিচে যে নাটগুলো আছে সেই নাটগুলো দেখুন লুজ হয়ে গিয়েছে কিনা। যদি লুজ হয়ে যায় তাহলে টাইট করে দিন। ৪ নাম্বার যে প্রবলেমটির কথা বলবো সেটি হচ্ছে এই নিডল পয়েন্টের জায়গাটাতে একটু নজর দিন। এখানে যে ছোট নাটটা রয়েছে সেটা যদি টাইট হয়ে থাকে তাহলে সেটা লুজ করে দিন। আর যে বড় নাটটা রয়েছে সেটা যদি লুজ হয়ে থাকে তাহলে টাইট করে দিন, তাহলে মেশিন ঠিক হয়ে যাবে। এখানে ৫ নাম্বার প্রবলেমটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রবলেম। এখানে দেখুন চাকাটা কিন্তু ঘুরছে না, কোনোভাবেই কিন্তু ঘোরাতে পারছে না। তার মানে এখানে আপনাকে চেক করে দেখতে হবে যে এই অংশটা, চিপার যে অংশটা, এই অংশটাতে কিন্তু অনেকগুলো সুতো বেঁধে আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে বের করছি কোনো একটা চিকন জিনিস দিয়ে। তো সুই দিয়েও আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। যদি ভিতরে অল্প সুতো বেঁধে যায় তাহলে এমনিতে খুলে যাবে টান টুন দিলেই। কিন্তু যদি অতিরিক্ত সুতো পেঁচিয়ে যায় তাহলে এটা কিন্তু এমনিতেই খুলবে না, এর পুরো পার্টসটা কিন্তু খুলে নিতে হবে। দেখুন আমি কিন্তু ভিতরে খুঁচিয়ে খুঁচিয়ে যে সুতোগুলো বের করছি সেগুলো আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ভিতরে কতটা সুতো আটকে আছে। এখানে কিন্তু প্রচুর সুতো আটকে আছে, তো সেটা আমি আপনাদেরকে খুলে দেখাবো। এছাড়াও আমি এখানে কিন্তু সুতোগুলো বের করার জন্য ব্লেড ইউজ করেছি, আবার চিকন সুই বা অন্যান্য জিনিস দিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু ওই অংশটা থেকে বের করা খুবই কঠিন, যার কারণে মূল পার্টসগুলো পুরো খুলতে হয়েছে। তো এই পার্টসটা কীভাবে খুলতে হয়, কীভাবে লাগাতে হয়, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি খুলে আবার লাগিয়েছি। এই পার্টসটা খোলার জন্য আপনাকে বাম দিক থেকে একটা স্ক্রুড্রাইভার অথবা টেস্টার দিয়ে এখানে বসিয়ে দুটো বাড়ি দিতে হবে, তাহলে এটা কিন্তু ইজিলি খুলে যাবে। এখন আস্তে আস্তে পার্টসগুলো সব খুলে নিতে হবে। এখন চাকাটা খুলে নিচ্ছি। তারপর যে উপরে আপনার ববিনে সুতো লাগানোর যে অংশটা, এই অংশটা আমি কিন্তু আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখুন দুটো নাট রয়েছে, এই নাটগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নিলে ইজিলি এটা খুলে যাবে। সুতা পেঁচানোর ববিনটা যদি খোলা হয়ে যায় তাহলে আপনাদেরকে নজর দিতে হবে এই অংশটার দিকে। এখন ওই চিপার অংশটায় কিন্তু দেখুন যে আমার কিন্তু এখানে অনেকটা সুতা পেঁচিয়ে রয়েছে এখনো পর্যন্ত, যেটা এখন আগের থেকে অনেকটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সুতোগুলো টেনে টুনে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে সুতোগুলো, এতগুলো সুতো যদি জমাট বেঁধে থাকে তাহলে তো মেশিনে জ্যাম হবেই, মেশিন তো আটকে যাবেই। এখনও কিন্তু মেশিনের অংশটুকু ভালোভাবে খোলা হয়নি, যার কারণে সুতোগুলো বেরোতে খুব কষ্ট হচ্ছে এবং আমারও বের করতে খুব কষ্ট লাগছে। এখন এই অংশের যে এখানে নাটটা রয়েছে, এই নাটের মধ্যে চিকন স্ক্রুড্রাইভার অথবা চিকন যে টেস্টারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে এখানে দুটো আস্তে আস্তে বাড়ি দিলে দেখবেন যে নিচের নাটটা খুলে পড়ে গেছে। এরপর এর সাথে যে আরও একটু উপরে নাট বসানো ছিল সেটা আমি খুলে নিয়েছি। এখন যেখানে সুতো পেঁচিয়ে রয়েছিল সেই অংশটাতে স্ক্রুড্রাইভার অথবা টেস্টার রয়েছে, সেটা এখানে মাঝ বরাবর বসিয়ে দুটো একটু জোরে জোরে বাড়ি দিলে দেখবেন এটা মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গিয়েছে। আর ফাঁকা হলে কিন্তু আপনার সুতোটা একদম ইজিলিভাবে খুলে ফেলতে পারবেন। এই যে দেখুন কত ময়লা আর কতগুলো সুতো আটকে ছিল। এখানে কিন্তু সুতোর সাথে সাথে অনেকগুলো চুলও আটকে গিয়েছে, যার কারণে এত জ্যাম হয়েছে। আর এজন্যই মূলত চাকাটা ঘুরছে না। আমি ভিতরের অংশটা চিকন কোনো কিছু দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি।
এগুলো আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু একটা কাপড় দিয়ে বা ন্যাকড়া দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন। ক্লিন করে নিলে দেখবেন সাদা ফকফকা হয়ে গিয়েছে। এখন যে অংশটার নাট আমি খুলেছিলাম সেখানে দেখেন মাঝ বরাবর কিন্তু বসে নাই, মানে ফাঁকাটা কিন্তু হয় নাই। সেজন্য আমাকে একটু বাড়ি দিয়ে ওই ফাঁকাটা একদম ক্লিন করতে হবে, যেন ওই ফাঁকাটা দিয়ে আমি নাটটা আবার ঢোকাতে পারি। এই অংশটা কিন্তু একটু নড়ে, যার কারণে হাত দিয়ে একটু চেপে ধরে তারপর আপনাকে দুটো বাড়ি দিতে হবে, মানে টান দিয়ে ধরে দুটো বাড়ি দিতে হবে। বাড়ি দিলে কিন্তু ঠিকঠাক জায়গায় এটা বসে যাবে। তারপর আপনি নাটটা এখানে প্রবেশ করিয়ে নেবেন। এখন দেখুন এটা কিন্তু ঠিকঠাক জায়গায় বসে গেছে। আর এখনই কিন্তু নাটটা বসিয়ে দিতে হবে। এরপর যে ববিনের সুতা ভরার যে অংশটা নাট, সেই নাটটাও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। এখন ববিনের যে পার্টসটা অংশটা সেটা কিন্তু আমি এখানে বসিয়ে তারপর নাটগুলো একটু টাইট করে লাগিয়ে দিচ্ছি। এখন কিন্তু চাকা লাগানোর পালা। আর চাকাটা লাগানোর পর কিন্তু একটু ঝামেলা রয়েছে, যেটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে ভালো করে খেয়াল করতে হবে। চাকাটা আমি ঠিকঠাক জায়গায় আগের মতোই বসিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে নিচ্ছি। আগের থেকেও অনেকটা নরম হয়েছে। এই যে আমার হাতের সাদা ছোট্ট এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। হাত দিয়ে প্রথমে একটু চেপে ধরে নিয়ে তারপরে কিন্তু এই অংশটা, গোল যে অংশটা সেই অংশটা কিন্তু লাগিয়ে নিতে হবে। নয়তো কিন্তু এখানে লুজ হলে কিন্তু শুধু চাকা ঘুরবে, নিডল পয়েন্ট কিন্তু ঘুরবে না। সুতরাং এটা লাগানোর পর আপনাকে চাকাটা আবার ঘুরিয়ে ট্রাই করে দেখতে হবে যে নিডল পয়েন্টটা কি ঘুরছে কিনা। এখন গোল চাকাটা বসানোর পর আমি কিন্তু এর আগে বাম দিকে দুটো বাড়ি দিয়েছিলাম, এখন কিন্তু তার বিপরীত দিকে বাড়ি দিতে হবে যেন এটা টাইটলি ভালো করে লেগে যায়। এখন দেখুন কি সুন্দর স্মুথলি আমার সেলাই মেশিনের পায়াটা চলছে। আর দেখুন কত সুন্দর রানিং হয়েছে। সেলাই মেশিনের এই 5টি টিপস যদি আপনাদের কোনো কাজে এসে থাকে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ড্রেসের ডিজাইন এবং সেলাই মেশিনের টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।